ভাই আপনারা নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে একটা আন্তর্জাতিক একটা একটা আর্টিস্টিক পর্যায়ে নিয়ে গেছেন ভাই। নির্বাচন কিভাবে চুরি করতে হয় আওয়ামী লীগের যদি কেউ পিএইচডি করতে চায় আওয়ামী লীগের কাছ থেকে আইসা শিক্ষা নিতে পারে। ঘুরে ফিরে যে বিষয়টি আসছে যে এই যে যাদের কথা বলা হচ্ছে বিশেষ করে এই আজিজ বেনজির এবং প্রশাসনের কর্তা ব্যক্তি যারা, তাদের দুর্নীতির বিষয়ে যখনই বলা হয় তখন বলা হয়ে থাকে যে নির্বাচনী ব্যবস্থাও এর জন্য দায়ী। কারণ বিভিন্ন ভাবে যখন নির্বাচনগুলো হয়েছে সেই সময় তাদের এক ধরনের সমর্থন বা সহায়তা, তাদের প্রচ্ছন্ন এবং তাদের যে বাহিনী সব কিছু মিলিয়ে তাদের এক ধরনের সহায়তা ছিল, যার কারণে সরকার হয়তো পরবর্তীতে তাদেরকে আর এই কোনো প্রকার অসঙ্গতি হলে সেগুলোর ব্যাপারে অ্যাড্রেস করতে পারে না। আপনার কাছে সেই বক্তব্যটি শুনব। দেখুন, একজন আইজি অথবা সেনাপ্রধানের বাহিনী, সেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী, এবং তারা তাদের পেশাগত জায়গা থেকে তারা দায়িত্ব পালন করে থাকেন। আমি মনে করি এটা একটা খুব পরিষ্কার বিষয়। আর আমরা অনেকেই যখন কথা বলি আয়নায় কিন্তু নিজেদের চেহারাটা দেখি না, আমরা অন্য প্রতিবিম্ব দেখে আমরা যে কথাগুলো বলি, আমাদেরকে যদি আসলে ওইভাবে আমাদের চেহারাগুলো আয়নায় আসতো, আমরা কে কত পরিচ্ছন্ন সেটা কিন্তু বোঝা যেত। তো আমরা দিন শেষে রাজনীতিবিদদের উপরই সকল শ্রেণী পেশার মানুষ দায়টা চাপ, এবং রাজনীতিবিদকেই দেশকে ভবিষ্যৎকে এগিয়ে নিতে হয়, উন্নয়ন অগ্রগতির কাণ্ডারি হতে হয়, অন্যরা ফায়দাটা ঠিকই নেয়। এবং রাজনীতির কারণে আমরা রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক নেতাকর্মীরা একে অন্যকে আমরা হেয় করি। যেমন মাসুদ ভাই, আমি সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি। আমি বলেছিলাম যে আমরা রগে যে বর্ণনাগুলো বিভিন্ন জায়গায় দিচ্ছি, পুলিশ হয়তো তাদের তদন্তের স্বার্থে বা জানানোর স্বার্থে তারা একবার তো পুলিশ যে সোর্সটা ব্যবহার করেছেন সেটা কি সব জায়গায় ব্যবহার করতে হবে? আমি একটি কথা এই প্রসঙ্গে বলতে চাই। সৈয়দ মুস্তফা আলী, তাকে তার খুব ভক্ত একজন প্রশ্ন করেছিলেন, আপনি কিভাবে লিখেন সেটা একটু আমাকে দেখাবেন। তিনি বলেছিলেন, আমার বাচ্চাকে আমি দেখাতে পারি, কিন্তু বাচ্চাটা কিভাবে আসলো সেটা কিন্তু আমি দেখাতে পারবো না। তো এই কারণে পুলিশ যে কাজটি করেছে সেটা আপনাকে বা আমাকে যে একদম বলে দেখাতে হবে, বর্ণনা দিতে হবে, এটা কিন্তু ঠিক নয়। আমি এখানে একটু যোগ করতে চাই নাদেল ভাই আপনার সাথে। বর্ণনাটা কিন্তু আমরা দিচ্ছি না, পুলিশ ঘটা করে আমাদেরকে ডেকে নিচ্ছে। না না, তারা আপনি ব্রিফ দিচ্ছেন, করছেন, সাংবাদিকরা দিচ্ছে, আমি বলেছি কিভাবে তারা খবরগুলো দিচ্ছেন, যেন মনে হয় যেন তারা পাশেই ছিলেন। মানুষকে এইভাবে অবহিত করা বোধহয় জরুরি না। না না, আমি কি বলেছি আপনি বলেছেন? না, সেটা পুলিশ বলছে। পুলিশ এই সরকারের প্রশাসনের অংশ। না না, পুলিশ বলছে তারা তো তদন্তের, তারা তো বলতেই পারে। না না না, বলতেই পারে না, বিষয়টা এরকম না। বলতেই পারে, বিষয়টা এরকম না। তারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছেন, ঘটা করে নিচ্ছেন, নাম দিচ্ছেন ব্রিফিং অথবা প্রেস কনফারেন্স। তারা খুব প্রস্তুতি নিয়ে পরিষ্কার করে সেগুলো জানান দিচ্ছেন এবং ক্রেডিটও নিচ্ছেন সেখান থেকে। ঠিক আছে, তারা তো তাদের জায়গা থেকে তারা বলেছেন। তো আমরা যদি প্রচার করি তাহলে তো আমরাও তাদের সেই ভুল, তারা যদি সেটা ভুল করে থাকেন আমরাও ভুলে শরিক হচ্ছি। না, ভুল বলছি না, তারা প্রচার করছেন, প্রচারের জন্যই ডাকছেন, সেটা নাম সংবাদ সম্মেলন। প্রচার বাড়ানোর জন্য আমরা ব্যবহার করছি, জি তাই না? ওনারা যদি সেভাবে মাইলেজ নিতে চান, আমরাও বা পিছিয়ে থাকবো কেন? আমরাও নিচ্ছি। অর্থাৎ একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা তারা করেন। হ্যাঁ, ক্রেডিট তো শুধু তারা নিচ্ছেন না, তো আমরা সবাই মিলেই নিচ্ছি। কিন্তু সবাই মিলে নিতে গিয়ে আপনারা কিন্তু অপদস্থ বেশি হচ্ছেন রাজনীতিবিদরা। সেটা আমার জন্য মায়ার, সেটা একজন মায়া লাগে, বেদনা লাগে যে রাজনীতিবিদদেরকে এভাবে কলঙ্কিত করা, এভাবে অপরাধী সাব্যস্ত করা, সেটা আপনাদের জন্য সম্মানের হচ্ছে না কিন্তু নাদেল ভাই। আমি ওই কথাটা বলতে চাচ্ছি। এই দেশ গঠন করেছেন রাজনীতিবিদরা, আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে রাজনীতিবিদদের মাধ্যমে, কিন্তু এখন কলঙ্কিত করা হচ্ছে আপনাদেরকে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ফরম্যাটে। আপনার মায়া কান্নার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ, বেদনা, কিন্তু এটা উপলব্ধি, কান্না নয়, মোটেই কান্না নয়, উপলব্ধি। এটা আমার এক ধরনের বেদনা। তো এই বিষয়গুলো বারে বারে সামনে নিয়ে আসলে নিশ্চয়ই সমবেদনাটা খুব ভালো করেই দেখানো হচ্ছে। সমবেদনা অবশ্যই আছে, এখানে অবশ্যই সমবেদনা থাকবে। আমি তো এই দেশের নাগরিক, আপনাদের সম্মানের সাথে আমাদের সম্মান কিন্তু ম্যাটার করে, গোটা জাতির সম্মান ম্যাটার করে। আপনাদের একটা বক্তব্য কিন্তু গোটা জাতি শুনে মনোযোগ দিয়ে, আমাদের তো ওইভাবে শুনে না। কামাল ভাই, আপনি একজন সিনিয়র মানুষ। আমি যে কথাটি বলেছি পুলিশ তারা বলেছে, কিন্তু আমরা
এই বিষয়টাকে যত্রতত্র আমরা প্রচার করব, জি, এই বিষয়টা এই বিষয়টা একেবারে স্পষ্ট। এই বিষয়টা নিয়ে আমরা জি এই বিষয়টাই আমি বলেছি। জি জি ওটা সঠিক বলেছেন। আচ্ছা, জি। ব্যাপারটাকে আমরা যদি এইভাবেও দেখি, নাদেল জি। ভাইয়ের প্রতি আমি ওনার পয়েন্টটা আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে আপনি সংসদ সদস্য বাদ দেন, যে কোনো একটি এরকম নৃশংস ঘটনা যখন ঘটে বা অন্য কোনো মুখরোচক কোনো ঘটনা যখন ঘটে বা স্ক্যান্ডালাস কোনো যখন স্ক্যান্ডাল কোনো তৈরি হয় যে কোনো কাউকে নিয়েই, সাধারণ একজন ব্যক্তি, সেটাও কিন্তু সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বা ইভেন মেইন স্ট্রিম মিডিয়াতেও আপনাদের টিআরপি বাড়ানোর জন্য হোক বা সোশ্যাল মিডিয়ার লাইকস ভিউজ বাড়ানোর জন্য হোক, এগুলো কিন্তু প্রচুর প্রচারিত হয়। এটা কিন্তু একটা অংশ, এটা একটা বাই প্রোডাক্ট, আমরা যে সমাজে বাস করি সেটার একটা বাই প্রোডাক্ট কিন্তু এটা, আমি যদি একাডেমিক ডিসকাশনে যাই। রাইট। কিন্তু এখন যেটা হচ্ছে যে যেহেতু আনার একজন সংসদ সদস্য এবং এমন কিসের সংসদ, দুইবারের সংসদ, 2018 তিনবারের, মানে 2018 সালেও সে হয়েছে, যেটা 2018 কিসিমের নির্বাচন, যেটা সারা পৃথিবীতে জানে যে, এবং 14তে হয়েছে, না, মানে অন্তত তিনটা মাগুরা বিনা স্টাইলে ভোটে, না, এবং মাগুরা- এই যে ডামি, মাগুরা থেকে মানে অনেক বিনা ভোটে ভালোভাবে 2014 2018 মানে তথাকথিত নির্বাচন, যেখানে আপনার ভোটই নিশিরাতের নির্বাচন হয়েছে, এবং 7 জানুয়ারির ডামি নির্বাচন, তিনটাতে কিন্তু উনি উনি বলছেন এমপি। অন্তত মাগুরার হ্যাঁ, সময় হয়নি। তিনটাতে এমপি। ভাই আপনারা মাগুরা যদি আমি সেকেন্ডের জন্য ধরেও নেই যে মাগুরা বাতিল হয়েছিল, করতে হয়নি তো, আপনারা নির্বাচন আপনারা করে- লক্ষ লক্ষ নির্বাচন কোটি করে কোটি মাগুরা বাতিল কইরা করতে ফেলছেন হয়নি। ভাই, আনা মাগুরার ভোট করতে এক্সাম্পল হয়নি দিয়া। তো। নাদেল ভাই, 93, মাগুরার এক্সাম্পল দিয়া 97% নিজেকে কাস্টের ভোট নিজেকে এরকম হাসির জালিয়াতি পাত্র তো করতে বানায় না। হয়নি। মাগুরার এক্সাম্পল জালিয়াতি- দিয়ে আপনারা নিজেদেরকে জালিয়াতি হাসির কত পাত্র প্রকার বানায় না, কারণ অপ্রীতি, মাগুরা সেটা যদি হয়েও তো থাকে কোনোদিন, বিএনপি ভালো করে মাগুরা এই ছাড়াই জাতিকে গেছেন আপনি শিখিয়েছে, বহুত আগে। তাই না? ভাই আপনারা নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে একটা আন্তর্জাতিক একটা আর্টিস্টিক পর্যায়ে নিয়ে গেছেন ভাই। নির্বাচন কিভাবে চুরি করতে হয়, আওয়ামী লীগের যদি কেউ পিএইচডি করতে চায়, আওয়ামী লীগের কাছ থেকে আইসা শিক্ষা নিতে পারে। হ্যাঁ, এটা আপনার মাগুরা বইলা আপনি কিন্তু আপনার নিজেদেরকে হাস্যকর করেন না প্লিজ। না দেখেন, বিএনপি কে তো চুরের দল বলে, চুরিটাই শুধু শিখবেন কেন, আরো ভালো কিছু আছে তো, ভালো কিছু শিখে যান। কিচ্ছু ভালো নাই ভাই, কি শিখবো ভাই? শিখারটা কি হ্যাঁ। শিখাইতেছেন কি ভাই? আপনারা আজিজ বানাইতেছেন, বেনজির বানাইতেছেন, আনার বানাইতেছেন, ভালো এটা চোখে শিখবো নাকি ভাই? দেখলে ভালো দেখা যায়। আমরা কি বলি না যে ভালো চোখে দেখলে ভালো দেখা যায়, খারাপ চোখে দেখলে খারাপ দেখা যায়? আপনারা সেই ভালো হয়ে বিষয়টা যান, ওইরকম। আপনারা ভালো হয়ে যান, জনগণও ভালো দেখবে। আপনারা তো ভালো হইতেছেন না, কি করবো এখন আমরা? আপনারা চোখটা ভালো করেন, ভালো চোখ দেখলে অনেক ভালো কিছু দেখবেন।